Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share by the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আফতাবট এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 5.69 বৃদ্ধি পেয়ে 5564.63 হয়েছে। আজকেও ডিএসসির ইন্ডেক্স ইন্ডেক্স আজকে 5500-এর উপরে অবস্থান করছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে আজ 888.57 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 4.59 হাসবে 1959.9 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 0.32 বৃদ্ধি পেয়ে 1215.15 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকে ইন্ডেক্সকে এরপরে পর্যায়ক্রমে আছে স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, আফতাব অটো, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক, কেয়া কসমেটিক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, অল অ্যাক্সেসরিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাড বিসি, এরপরে পর্যায়ক্রমে আছে লাফার্জ হোলসেল বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, সিপর বিস রিসোর্ট। আজকে মার্কেটে 167টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 201টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় আর 33টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে সিপর, এরপর পর্যায়ক্রমে আছে ফেক ডিল, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিস হেসারি, আফতাব অটো, এস আলম, সালভো কেমিক্যাল, ব্যাড বিসি, রূপালী লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর দেখা যাচ্ছে মোটামুটি আজ ভালোই গেছে। কয়েকটা কোম্পানির আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। জুট সেক্টর আজকে ইন্ডেক্সকে 1.86% মাইনাস করছে। এরপরে আছে সিমেন্ট সেক্টর 1.36% মাইনাস করছে। মিসেলাস সেক্টর 0.69% প্লাস করছে। সিরামিক সেক্টর 0.78% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.61% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 4.11% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.06% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.47% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.16% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.43% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.97% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.25% মাইনাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.75% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 1.61% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.8% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 2.27% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 1.06% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। টুডে ইজ 8 জুলাই 2024। এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকাই সেল ছিল আজকে মার্কেট।
নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন আছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 2,57,765 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইস্টার্ন ব্যাংক 1,00,000 শেয়ার ব্লক মার্কেট ট্রানজ্যাকশন করছে। জিএসসি ফাইন্যান্স 2,42,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেট্রো স্পিনিং 3,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স 9,18,650 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রিলায়েন্স ওয়ান 7,94,528 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,45,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবিসি ব্যাংক 4 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মেঘনা সিমেন্টের 1,88,546 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর 6,57,970 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সাইপ পাওয়ারের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংক 96,19,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবি ব্যাংক 1,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিপি ম্যানুফ্যাকচারিং 1,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে, তাও আবার 9 টাকা 60 পয়সার উপরে দর। শেয়ার কেনার ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানিটি 2 লাখ শেয়ার ক্রয় করবে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ডিএসসির পাবলিক মার্কেট থেকে বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটি। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি ফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি আজ 37,67,69,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ। লেনদেনের তৃতীয় স্থানে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, বিস হ্যাচারিজ, আফতাব অটোমোবাইলস, সালভো কেমিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আফতাব অটোমোবাইলস লিমিটেড এ ট্রেডিং হোটেল আফতাব অটো। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 43 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আফতাব অটোমোবাইলস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 24 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আফতাব অটোমোবাইলস এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 64 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 105.545 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 248.13 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 30th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 June 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল 10,55,44,995 শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 8th July 2024 P ratio হলো 1080। P ratio অনেক বেশি। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.25, 20 সালে 0.09, 21 সালে -1.94 এবং 2022 সালে 0.01 অনলি। 2023 সালে ইপিএস হচ্ছে 0.04। অর্থাৎ আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে ভালো পরিমাণ কমে গেছে 2019 সালের তুলনায়। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 60.95, 20 সালে 60.2, 21 সালে 57.89, 22 সালে 54.88 এবং 2023 সালে আফতাব মোবাইল এই কোম্পানিটি এনএভি পার শেয়ার হয়েছে 51.76। অর্থাৎ আফতাব অটোমোবাইলের এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। প্রফিট আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল
20.009 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 0.412 কোটি টাকা, অর্থাৎ 2023 সালে এসে প্রফিটও কমে গেছে আফতাব অটোমোবাইলসের। তারপরেও এই শেয়ারটির দাম বাড়তেছে মার্কেটে। কি গোপন রহস্য রয়েছে এই কোম্পানি, কিছুই বোঝা যাচ্ছে না। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.64। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1987 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30%ও কম, 29.32% শেয়ার, অর্থাৎ 30% শেয়ার যে ডাইরেক্টর হোল্ডিং থাকার কথা সেটাও নাই, 30% নিচে রয়েছে। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 36.6% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 34.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023, পাবলিকের কাছে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.32% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার 2024 সালে এসে বেড়ে গেছে। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 33.36%, অর্থাৎ পাবলিকের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 588.412 কোটি টাকা এবং লং টার্ম লোন 692.593 কোটি টাকা, অর্থাৎ ব্যাপক পরিমাণ লোন রয়েছে আফতাব অটোমোবাইলসের। এজন্য এই লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে। এখন আফতাব অটোমোবাইলের সর্বমোট শেয়ার হলো 10,55,00,000। এর মধ্যে ডাইরেক্টর হোল্ড করতেছে, ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 3,09,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,52,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 3,94,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে যে 0.63% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে পাবলিকের কাছ থেকে, ঠিক এই একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে, ইনস্টিটিউশনে বেড়ে গেছে 24 সালে। এখন আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই এই কোম্পানির বর্তমানে আরএসআই 50-র অনেক উপরে আছে। বর্তমানে আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটাকে একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক বলাই চলে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।